সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। 3 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় 3 ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতির লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঁকুড়ার কোতলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকিযুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা, সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে। এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তার দাবি, তার হাত ধরে শূন্য থেকে শুরু করা ওই সমবায় সমিতিতে আজ 100 কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকে পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে। আরে দুর্নীতি যদি থাকে, এটা তো আর কোনো আলু ব্যবসার বৈঠকখানা নয়। এর জন্য ডিপার্টমেন্ট আছে, এর জন্য অডিট আছে, এর জন্য ডিআরসিএস অফিস আছে। তদন্ত করে প্রমাণ করুক। মুখে কে কি বলছে দেখে কিছু হবে না। নোংরা রাজনীতি, নোংরা চোর ডাকাতরা এসে কে কি বললো তাতে ম্যানেজার কিছু যায় আসে না। ম্যানেজার যে কোনো সময় এর প্রতি উত্তর দিতে পারবে। তার জন্য ডিপার্টমেন্ট ইন্সপেকশন করুক। এর আগে তো করেছে। আপনার পদত্যাগ চাইছে? আমার পদত্যাগ তো আমি, যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না, আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে। কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না, সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে, এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। দাদা, আমাদের অভিযোগ চোরকোলা রামডিহা আশ্বিনকোটা সমবায় সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত, মানে ওরফে শুভেন্দু দত্ত, আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে। আজকে 8 মাসে আমরা 7% ইন্টারেস্টে লোন শোধ করেছি, কেউ জিনিস বন্ধক দিয়ে, কেউ জমি বন্ধক দিয়ে। আজকে লোনটা যখন দেওয়ার তারিখ হচ্ছে, সেই লোনটা দিচ্ছে আমাদের 50,000 লোন হলে আমাদেরকে লোন দিচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা। আমরা এটা আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে হবে জনগণের। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতিতে 71.05% ছাড় এসেছিল, আমাদের ছাড় দিয়েছে নিতাই দত্ত 71%। বাকি 0.5% মানে 18 লক্ষ টাকার কেস হচ্ছে। ওইটা ঘাবলা করেছে, চুরি করেছে নিতাই দত্ত। নিতাই দত্ত শঙ্কর সাহেব, নিতাই দত্ত শঙ্কর সাহেব। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতি থেকে একটা জায়গা কিনা হয়েছে, সেটা বর্গা জমি, সরকারি যার ভ্যালুয়েশন 2,10,000, 98 লক্ষ টাকা দিয়ে সেই জায়গাটা কিনেছে। কিভাবে করেছে? চুপ করো। আচ্ছা, আমাদের সমবায় সমিতি রাসায়নিক সারের গোডাউন আছে, আমরা কৃষকরা কোনোদিন সার পাইনি। সে 4 বছর সার পাইনি। সেই রাসায়নিক সার নিতাই দত্ত সাহেব আর শঙ্কর ব্ল্যাকে বিক্রি করে। যাদের 1 লক্ষ টাকা লোন ছিল কৃষকের, তার 50,000 করেছে। যার 50,000 টাকা ছিল তার 20,000, 25,000 লোন দিচ্ছে। ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না, ক্রেডিট লিমিট নেই। তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে? পরিষেবা হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে। আমাদের পুজোর মরশুম, কৃষকের সময়, এবং 5 বছর যাবৎ আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি। সব ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। উনি 600 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না। কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই। তিনি বলছেন সব মাথা কিনে রেখেছে, আমার উপরে কে কথা বলবে? আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে।